নমস্কার। কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের আমার তরফ থেকে নমস্কার জানাই। আর আমার সামনে যে অগণিত ভাই বোনেরা বসে আছে তাদের প্রতি রইল ভালোবাসা। আমার নাম তারকচন্দ্র পাল। এটা আমি সারা ভারতবর্ষে দ্বিতীয়বার অভিযান করছি সাইকেলে। 2017-18 সালে আমি ভারতবর্ষ অভিযান করেছিলাম, পুরো ভারতবর্ষ। এবার ভারতবর্ষ অভিযান করছি। আজকে হচ্ছে 1 বছর 1 মাস 16 দিন সাইকেলে ঘুরছি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে এসেছি। তার মধ্যে তোমায় বলে রাখি, সিংহ আমার গায়ে, লেপার্ড আমার গায়ের উপর লাভও দিয়েছিল। হাতির পাল্লায় পড়েছি, বাঘের পাল্লায় পড়েছি এবং ভালুকের পাল্লায় পড়েছি। এত কষ্ট করেও যেটা চলতে হচ্ছে আমাকে, তবু ভালো লাগে। পরিবেশের জন্য কাজ করছি। কেন কাজ করছি এইভাবে পরিবেশের জন্য? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমাদের পরিবেশ ক্রমাগত দূষিত হচ্ছে। এই কারণে বলবো যে যা দেখছি আবহাওয়া, সে আবহাওয়া সত্যি খারাপ অবস্থা রয়েছে। তবে একটা কথাই বলবো, এই দূষণ করছে কারা? আমরা করছি, যারা মানুষ করছে। আর মানুষ এর জন্য দায়ী। তাই মানুষকে কিছু একটা করতে হবে। আমরা হয়তো অনেকেই বলবো, করে কি লাভ? প্রথমেই আমরা বলি লাভ চিন্তা করি। লাভ ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারি না। অর্থাৎ লাভ বলতে এখানে সবসময় টাকার চিন্তা করি। আমরা সবসময় কোনো কাজ করতে গেলে টাকা। আমি যখন ঘুরছি তখন অনেকেই বলে কি লাভ? লাভ আছে, অবশ্যই লাভ আছে। পরিবেশকে চিন্তা করলে প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স মতো বাড়বে। গ্যারান্টি দিচ্ছেন, আমার শুধু না, সবার। প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স বাড়বে। কি হবে বাড়বে? আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, পরে সময় পেলে বলবো। আমরা বাড়িতে যে খাবার খাই তার 10% নষ্ট করি। আমরা যে ভোজ বাড়িতে খাবার খাই, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বা শ্রাদ্ধ বাড়িতে খাই, তাদের 30% খাবার নষ্ট হয়। আর স্কুলের মিড ডে মিলেতেও 30% খাবার নষ্ট হয়। এই খাবারগুলো পচে গিয়ে এক ধরনের গ্যাস তৈরি হয়, যার নাম হচ্ছে মিথেন গ্যাস। এই মিথেন গ্যাস কার্বন ডাইঅক্সাইড থেকেও মারাত্মক ক্ষতিকারক। 1 কেজি খাবার পচে গিয়ে 4 কেজি মিথেন গ্যাস তৈরি হয়। তাহলে আমরা যদি খাবার অপচয় না করি কি হবে? আমাদের 30% টাকা বাঁচবে, 100 টাকা 30 টাকা বাঁচবে। আর শুধু তাই নয়, ঘরে যদি খাবার নষ্ট না করি 100 টাকা 10 টাকা বাঁচবে। তাহলে প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স বাড়বে। তাই একটু কম খেলে ক্ষতি কিসে? পরিবেশে তো ভালো থাকবে। এবার জল, আমরা যে মিউনিসিপালিটি থেকে জল পাই বা কর্পোরেশন থেকে জল পাই এবং গ্রাম পঞ্চায়েতে জল আসে বাড়িতে সরাসরি, 1 লিটার জল তৈরি করতে হয় বাড়ির মধ্যে পৌঁছে দিতে খরচ হয় 9 থেকে 10 টাকা। আমরা হিসাব করি না, জল অপচয় করে চলেছি। কলকাতা পৌরসভায় 1 কেজি জল তৈরি করতে লাগে 11 টাকা। 1 লিটার জল তৈরি করতে লাগে 11 টাকা। অথচ আমরা জল অপচয় করি। যদি জল অপচয় না করি তাহলে কি হবে? পৌরসভা আমাদের ট্যাক্সটা কমিয়ে দিতে বাধ্য হবে, আমরা যদি ঠিক মতো ব্যবহার করি। আর শুধু তাই নয়, আমরা কিন্তু এখনই জল কিনে খাই না? কোথাও ঘুরতে গেছি, এক বোতল জল নিয়ে নিলাম 20 টাকা, 1 লিটার 20 টাকা কিনে খাচ্ছি। অদূর ভবিষ্যৎ, আজকে বলে যাচ্ছি, এটা অদূর ভবিষ্যতে এই জল নিয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সংঘাত হবে। পানীয় জল পাওয়া যাবে না। রাষ্ট্রে সংঘাত হবে, রাজ্যে সংঘাত হবে, দেশের মধ্যে সংঘাত হবে, লড়াই চলবে। তাই জল বাঁচাতে হবে। প্লাস্টিক দূষণ চারিদিকে চলছে। এটা প্লাস্টিকের যুগ। তাই বলবো একটা কথাই, প্লাস্টিক ব্যবহার করবো। আমরা করবো না কেন? করতেই হবে। হয়তো বলবে, অনেকে বলে যে প্লাস্টিক ব্যবহার করবেন না। না, সম্ভব না এটা। প্লাস্টিকের যুগে প্লাস্টিক ব্যবহার করতেই হবে। কেন? কি করে ব্যবহার করবো? সচেতন ভাবে ব্যবহার করবো। একই প্লাস্টিক বারবার ব্যবহার করবো। একটা প্লাস্টিক যদি 6 মাস 7 মাস ব্যবহার করতে পারি বা 1 বছর ব্যবহার করতে পারি, তাহলে প্লাস্টিকের ব্যবহার কিন্তু অনেক কমে যাবে এবং আমরা কিন্তু প্লাস্টিক থেকে মুক্তি পাবো অনেকটাই। কিন্তু আমরা কি করি?
বিশেষ করে শিক্ষিত সমাজকে দেখেছি আমি, বাজারে যাচ্ছে, বাজারে গিয়ে তারা ওই কিছু না নিয়ে যায়, নিয়ে প্লাস্টিক ভরে অনেকগুলো প্লাস্টিক নিয়ে আসে বাড়িতে। আর বেশিরভাগ প্লাস্টিক কিন্তু জমা হয় কোথায় জানো? রান্নাঘরে। রান্নাঘরে বেশি প্লাস্টিক জমা হয়, কারণ ওই ইসের প্যাকেট, মাছের প্যাকেট, তারপর হচ্ছে সবজির প্যাকেট, হলুদের প্যাকেট, লঙ্কার গুঁড়োর প্যাকেট, সব তো প্লাস্টিক জমা হয় রান্নাঘরে। আমরা আবর্জনা তৈরি করছি। তো আমরা যদি সচেতনভাবে ব্যবহার করি, এগুলো কিন্তু নষ্ট, আমাদের কিন্তু অনেক পরিবেশ বাঁচবে। এবার বলছি যে আমরা সবাই এই যে জল দূষণ হচ্ছে, এই সমস্ত জল দূষণকে রাখতে পারে একমাত্র গাছ। গাছই কেবলমাত্র আমাদের বাঁচাতে পারে। তার বেশি করে গাছ লাগাতে হবে। আমি জানি তোমরা সবাই গাছ লাগাও, স্যাররা বললেন যে তোমাদের পরিকল্পনা চলছে, প্রত্যেকে গাছ লাগাতে হবে। আমি জানি গাছ লাগাও, গাছ কেটেও দাও। যখন দেখছে গাছটা ফল দিচ্ছে না, ফুল দিচ্ছে না, কিছুই হচ্ছে না, তারা গাছটা কেটে দেবে না। গাছটা আর একটা জিনিস দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, যা মহামূল্যবান, যেটা আমরা করোনার সময় টের পেয়েছিলাম। এবার আমার কাছে তোমাদের কাছে প্রশ্ন, তোমরা হাত তুলে বলবে, তোমরা বাবা ও মাকে কে কে ভালোবাসো? হাত তো। তোমরা সবাই বাবা মাকে ভালোবাসো? মনে বুকে হাত রেখে বলো তো যে সত্যি বাবা মাকে ভালোবাসি। সত্যি ভালোবাসো তো? হ্যাঁ, বাবা মাকে ভালোবাসো? যদি বাবা মাকে সত্যি ভালোবাসো, বাবা ও মায়ের দুটো গাছ লাগাও। কি বললাম? দুটো গাছ লাগাবে। কেন বলছি জানো? কেন বলছি? কারণ হচ্ছে বাবা মা পৃথিবীতে সেদিন থাকবে না, আমরা তো থাকবো না, সবাই চলে যেতে হবে, নিয়ম অনুসারে সবাই চলে যেতে হবে। কিন্তু সেই গাছগুলো থাকবে আমাদের সামনে, আমরা চোখের সামনে দেখতে পারবো বাবা মা দাঁড়িয়ে আছে আমার সামনে, এবং তার ছায়া তলায় যখন আমি বসবো, বাবা মা চলে যাওয়ার পরেও মনে হবে বাবা মার ছায়ার তলায় বসে আছি। মনে হবে না? মনে হবে তো? আর গাছ থেকে যখন ফুলটা পড়বে, ফলটা পড়বে, পাতা পড়বে, তখন মনে হবে কি বাবা মার আশীর্বাদ মাথার উপর পড়ছে। মনে হবে না? পড়ছে, মনে হবে তো? আর বাবা মার আশীর্বাদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। কোন ঠাকুর দেবতা দিতে পারবে না এই আশীর্বাদ। তাই বলবো, বাবা মার আশীর্বাদ পেতে গেলে অবশ্যই তোমরা বাবা ও মায়ের নামে দুটো গাছ লাগাও, এবং গাছের মাধ্যমে বাবা ও মাকে অমর করে তোলো। বাবা আর পৃথিবীতে 500 বছর বাঁচবে, 600 বছর বাঁচবে, নিশ্চিত তোমাদের ভালো লাগবে। তোমাদের বলবো একটা কথাই, যে তোমরা বাবা ও মায়ের নামে গাছ লাগাও। একটা কথা বলে রাখি, যেটা বলছিলেন, এই প্রজেক্টটা আমি তৈরি করেছিলাম 2017 সালে, যেটা মান্যতা পেয়েছে, অলিখিত মান্যতা 2024 সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, 2025 সালে রাজস্থান সরকার ঘোষণা করেছে, আর এবছর পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে, যেটা আমার আনন্দবাজার ভিতরে বেরিয়েছিল। যাই হোক, এইবার তোমাদের যে প্রশ্ন হচ্ছে, এই স্কুলে যারা পড়াশোনা হয়, পড়াশোনা স্কুলকে কে কে ভালোবাসো? হাত তোলো। কে কে ভালোবাসো? হাত তোলো। সবাই ভালোবাসো? সত্যি বলো, আমার বলা বলছি, মিথ্যে কথা বলবো না একটা। সবাই বলো স্কুলকে কে কে ভালোবাসো। শোনো, তাহলে আমার হাত নামাও। এইবার শোনো, আমি একটা ছোটবেলায় ভুল করেছিলাম, যে ভুলটা তোমাদের করতে দিতে চাইছি না। আমি যখন স্কুলে পড়তাম, তখন একটা গাছও লাগাইনি, বলছে কেটে ফেলতাম বা পাতা তুলতাম। বুঝছো? তোমরা এই কাজটা করতে যেও না। কেন বলছি জানো? যখন তোমাদের বয়স, স্কুলে কি করবে, কি হবে, স্যার ও ম্যাডামদের নামে একটা করে গাছ লাগাও। কি বললাম? স্যার ও ম্যাডামদের নামে নামে একটা করে গাছ লাগাও। কেন জানো? এই স্যার ও ম্যাডামরা কি হবে, 60 বছর হবে চলে যাবে স্কুল ছেড়ে। তোমরাও চলে যাবে, 5-6 বছর পর সবাই চলে যাবে স্কুল থেকে। স্কুলে কিছুই রেখে যাবে না। তো একটা যদি গাছ লাগাও, কি হবে জানো? স্যার ম্যাডামদের, স্যার ম্যাডামরা স্কুলে আরো 400 বছর 500 বছর থাকবে। শুধু তাই নয়, এখানে আনন্দটা কোথায় জানো? যখন তোমাদের বয়স 50 বছর 60 বছর হবে, যখন তোমাদের পাড়ার ছেলেমেয়েরা স্কুলে পড়তে আসবে, তখন বুক ফুলিয়ে বলবে, গর্ব করে বলবে, দেখি স্কুলের ওই কর্নারে আমি একটা গাছ লাগিয়েছি, বিশাল বড় একটা নিম গাছ হয়েছে, বিশাল বড় একটা
দেবদারু গাছ হয়েছে, বলতে ভালো লাগবে তোমাদের? ভালো লাগবে তো? ভালো লাগবে তোমাদের? তাই বলবো অন্তত একটা কিছু রেখে যাবে স্কুলে, যেটা 500 জন থাকবে এবং স্যারদের ম্যাডামদের বাঁচিয়ে রাখবো। আর এই স্কুলের সৌন্দর্য করার জন্য তোমরাই পারবে এটা করতে। তো সুন্দর করে সাজিয়ে তোমার দায়িত্ব তোমাদের, শুধু স্যারদের ম্যাডামদের নয়। যখন বাইরে থেকে আসবো, আমাদের লোকরা আসবে, তখন অন্তত বলবে যে ছাত্রছাত্রীরা এত ভালো যে স্কুলটাকে সুন্দর করে সাজিয়ে ফেলেছে। নিশ্চয়ই ভালো লাগে শুনতে, ভালো লাগে তো? তোমাদের অবদান দরকার, কিছু শুধু পড়াশোনা নয়, তার সঙ্গে এই কাজগুলো করতে হবে। কারণ দিনের বেশিরভাগ অংশ তোমরা কিন্তু স্কুলেই কাটাচ্ছ। স্কুল হচ্ছে দ্বিতীয় বাড়ি। তাই স্কুলটাকে সুন্দরভাবে বাড়িটাকে যেমন সাজিয়ে রাখো, স্কুলটাকে সুন্দর সাজিয়ে রাখতে হবে এই গাছ দিয়ে। ঠিক আছে? তোমরা তাই করো তো নাকি? কি করবো আমরা? প্রথমে স্যার মায়ের নামে আলাদা গাছ লাগাবো, দুটো করে। স্যার এবং ম্যাডামদের নামে গাছ লাগাবো, এবং প্রয়োজনে পড়লে আমরা কি করবো? নিজেদের নামেও গাছ লাগাবো। মনে থাকবে? ঠিক তো? ঠিক তো? লাগাবে তোমরা? আরেকটা শোনো, 10টা গাছ লাগালে বিখ্যাত হওয়া যায়। তোমরা কে কে বিখ্যাত হতে চাও? হাত তোলো দেখি। বাহ, সাবাস। আমি এটাই চাইছিলাম যে সবাই কিন্তু বিখ্যাত হতে চায়। আমাদের মনে ক্ষুদ্র আশা, কোনো বিখ্যাত হতে চাই, হওয়া যায়। 10টা গাছ লাগালে বিখ্যাত হওয়া যায়। তুমি চলে আসো। পল্লব রায় একটা ছোট্ট ছেলে, স্কুলে সবাই চেনে না, চেনে কি? শুধু ক্লাসে কয়েকজন চেনে। ও চায় বিখ্যাত হতে। কি করে বিখ্যাত হবে? 10টা গাছ নিয়ে এসছে, যে কোনো গাছ, আম জাম, কারণ অনেক তো খেয়েছো, তার বীজ থেকে গাছ হয়েছে, সেই গাছগুলো নিয়ে, গাছ কিনতে লাগে না, ওইগুলোই হয়ে যাবে। নিয়ে কি করলো? রাস্তার ধারে গাছ লাগালো, 10টা গাছ লাগালো। লাগিয়ে প্রত্যেক গাছের নাম দিল পল্লব রায় গাছ, পল্লব রায় গাছ, পল্লব রায় গাছ, পল্লব রায় গাছ। এবার রাস্তা দিয়ে লোক যাচ্ছে, আছে আম গাছ, লেখা আছে পল্লব রায় গাছ, আছে জাম গাছ, লেখা আছে পল্লব রায় গাছ। এবার কি হবে? লোকগুলো খুঁজবে কি ব্যাপারটা, সব গাছের নাম পাল্টে যাচ্ছে কি করে? এবার ওকে আজকে এখানে 50 জন চিনত, আগামী দিনে 100 জন চিনবে, তারপর 500 জন চিনবে, 1000 জন চিনবে, তাই তো? এইভাবে আস্তে আস্তে বিখ্যাত হয়ে যাবে। হবে তো? হবে তো? তাই তোমরা বলো নিজেদের নামেও গাছ লাগাও। মনে রাখবে বললাম। কি করতে হবে? বাবা মায়ের নামে গাছ লাগাবে, স্যারদের নামে ম্যাডামদের নামে গাছ লাগাবে, আর নিজেদের নামে গাছ লাগাবে। 3টে মনে রাখবে। প্লাস্টিক থেকে দূরে থাকবে। কি বললাম? প্লাস্টিক থেকে দূরে থাকবে, খুব কম ব্যবহার করবে, আর জল আমাদের রক্ষা করতে, জল বাঁচাতে হবে। মনে রাখবে। তাহলে আজকে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা কিন্তু একটা কাজ করবে, আমার সাথে বলবে, চলো আজকে আমরা শপথ গ্রহণ করি। আজকে আমরা সবাই শপথ করবো, পরিবেশ বাঁচাবো। আমার সাথে সবাই বলবে। নাও রেডি।